ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, তবুও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। চট্টগ্রামের পাম্পগুলোতে এখন এমনই চিরচেনা দৃশ্য। ডিপো থেকে সরবরাহ শুরু হওয়ার খবর পাওয়া গেলেও বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি সবখানেই তেলের জন্য হাহাকার। সরকার বলছে তেল পর্যাপ্ত তেল আছে, তো তেল থাকলেই তো লম্বা লাইন কেন? এটা প্রায় 3-4 কিলোমিটার লাইন, 5 কিলোমিটার লাইন হয়ে গেছে। এখান থেকে লাইনটা আন্দুগুলো চলে গেছে। সরকার এসিতে বসে বলতেছে তেল আছে, আর আমরা নন এসিতে ঘেমে যাচ্ছি। দেখতেছেন তো কী অবস্থা, এই অবস্থা চলতেছে আর কি। এছাড়া অনেক পেট্রোল পাম্প মালিক নানা অজুহাতে পাম্প বন্ধ রাখায় খোলা থাকা স্টেশনগুলোতে তৈরি হয়েছে তীব্র যানজট। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করছেন চালক ও সাধারণ ভোক্তারা। মন্ত্রণালয় থেকে তো আসলে বলা হয়েছে যে তেলের কোনো সংকট নেই দেশের মধ্যে, তবু কিন্তু আমি কালকে রাত্রে 4টা পেট্রোল পাম্পে ঘুরে আসছি। এরপরে আজকে সকালে 4টা পেট্রোল পাম্প ঘুরে এরপরে লাইনে ধরে 3 ঘন্টা এখানে আসলাম। এবং কথা হচ্ছে যে আমাদের একটা শ্রম ঘন্টা আছে, ঠিক না? অর্থাৎ সারাদিনে যে আমি অফিস থেকে আসছি, কারণ আমার আজকে 3 ঘন্টা মিসিং হয়েছে, কালকে 2 ঘন্টা মিসিং হয়েছে, তাহলে 5 ঘন্টা আমার অর্থাৎ কর্মশক্তি যে ম্যান পাওয়ারের যে একটা থাকা দরকার, অর্থাৎ যে 8 ঘন্টা শ্রম ঘন্টা, এই ঘন্টাগুলো কিন্তু আমাদের নষ্ট হচ্ছে। এইভাবে অ্যাভেলেবল তেল থাকার কারণ আমরা কেন তেল পাচ্ছি না, এটা আমাদের অভিযোগ। কিন্তু মেন কথা হচ্ছে এটার ভোগান্তি কবে শেষ হবে, আমরা এটা সরকারের কাছ থেকে এটা চাই। তবে পাম্প মালিকদের দাবি, চাহিদার তুলনায় ডিপো থেকে পর্যাপ্ত তেল পাওয়া যাচ্ছে না। আজ থেকে ব্যাংক ও ডিপো পুরোদমে খুললেও আগের ঘাটতি পূরণ করে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে আরও কয়েকদিন। আমার মনে হচ্ছে 1 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। এতদিন তো এখন ব্যাংক ট্যাঙ্ক খুলছে, দেখা যাক না কী করে, গভর্নমেন্ট কী বিপিসি কী ডিসিশন নেই সেটা তো এখনও বুঝতেছি না। এখনও চাহিদা পরিমাণ হচ্ছে না, চাহিদা মতো হচ্ছে না আমাদের, কারণ আমরা কম তেল পাচ্ছি। সেল হচ্ছে, মনে করেন ডেলি সেল আমার 20-22 হাজার লিটার সেল হয়, ওই জায়গায় আমি পাচ্ছি 18,000 লিটার, 13,500। ডিপো থেকে তেল সরবরাহ শুরু হলেও চাহিদার তুলনায় তা পর্যাপ্ত কিনা তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। ব্যবসায়ীরা পরিস্থিতি স্বাভাবিক হতে 1 সপ্তাহ সময় চাইলেও রাজপথের দীর্ঘ সারি বলছে ভিন্ন কথা। চট্টগ্রামের বেশিরভাগ পেট্রোল পাম্পে ডিপো থেকে তেল সরবরাহ স্বাভাবিক না থাকায় দেখা দিয়েছে দীর্ঘ যানজট। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ভোগান্তির কথা জানাচ্ছেন ভোক্তারা। উঠছে নানা অভিযোগ। এখন সকলের মনে একটাই প্রশ্ন, এই সংকট থেকে স্বস্তি মিলবে কবে? ইরফানুল হক, এটিএন বাংলা, চট্টগ্রাম।